এবং সারা বিশ্বে দেখবেন ক্যাপিটাল মার্কেটের ডেপ্থ এত বেশি যে ওদের জিডিপি আমেরিকান জিডিপির দ্বিগুণ হচ্ছে ওদের ক্যাপিটাল মার্কেট, মানে ট্রিলিয়নস অফ ডলার্স। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান সবাই জিডিপির সাথে ওদের ক্যাপিটাল মার্কেটের ডেপ্থে বাংলাদেশ থেকে বহু 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 আশা যেটা দেখছি সেটা পরিপূর্ণ, যে কারণে ওদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, ইনভেস্টমেন্ট বলেন, দেশি বিদেশি, ওরা মেইন সোর্স হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আমাদের হাই স্ট্রিট ব্যাংকগুলো হচ্ছে আপনার শর্ট টার্ম বরোইংয়ের জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল, অন্যান্য স্টক গ্যাপ ফাইন্যান্সিংয়ের জন্য, শর্ট টার্মের জন্য হাই স্ট্রিট ব্যাংকগুলো ঠিক আছে। কিন্তু আমরা করেছি কি, আমরা সব বরোইং করছি হাই স্ট্রিট ব্যাংক থেকে, আর ক্যাপিটাল মার্কেট প্রমোট করার জন্য যা যা দরকার সেটা আমরা ইগনোর করি, আমরা সেদিকে যেতে চাই। আর যতটুকু এবার হয়েছে সেটা তো আমার আর বলার দরকার নেই, আপনারা জানেন। এগুলো বারবার লুটপাট করে বাকি যতটুকু ছিল ওটা ধ্বংস হয়ে গেছে। এখন ক্যাপিটাল মার্কেটের যে সোর্স অফ ফাইন্যান্সিং, বিগ ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য আমাদেরকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে হবে। প্রতিষ্ঠাতা সভাপতি তো যারা কিন্তু এতদিন ঢুকে ঢুকে চলছে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি। এবং এইখানে কমোডিটি মার্কেট বাংলাদেশে সাকসেসফুল হবে আমি আপনাদেরকে গ্যারান্টি ব্যবস্থা করা হবে। এটা কোনো অল্টারনেটিভ নেই, এটা কোনো অল্টারনেটিভ নেই। দি ওয়ার্ল্ড ওয়াইড কমোডিটি, আপনি যে সমস্ত দেশে মার্কেট ডেভেলপ করেছে, যে সমস্ত দেশে মার্কেটের ডেপথ বেড়েছে, গভীরতা বেড়েছে, যে সমস্ত দেশে এই চেইনটা আছে ফ্রম দ্য প্রডিউসার একেবারে গ্রাউন্ড লেভেল থেকে টপ ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারার এবং আলটিমেট ইউজার পর্যন্ত, এটা কিন্তু সব কিছুর লিগ। একে অন্যকে কমপ্লিমেন্ট করে, তারা কমপ্লিমেন্ট ইচ আদার। আমাদেরকে সেই জায়গায় না গেলে, আমরা সেই মার্কেট উপরে না যেতে পারলে, যে যার যার স্টেক হোল্ডাররা তারা কিন্তু অবস্থান একটা অন্ধকার থেকে অপারেট করে, অন্ধকার থেকে অপারেট করা যাবে না। ইনফরমেশন মাস্ট বি ট্রান্সপারেন্ট, তথ্য ট্রান্সপারেন্ট, ডেটা ইজ এ বিগ থিং। এখন যে ডেটা অন করে সে সবচেয়ে বড় লোক। এখন আপনি ফেসবুক বলেন, অ্যামাজন বলেন, আপনি হোয়াটসঅ্যাপ বলেন, দে ওন দ্য ডেটা। এই কমোডিটি মার্কেটে ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডেটা যেটা আসবে মার্কেটে, এটাই হচ্ছে আপনাদের প্রাণ হিসাবে। এই যে ডেটা, ফ্লো অফ ডেটা, এবং এই ডেটাকে কম্পাইল করে কনভার্ট করে প্রোডাক্টে নিয়ে যাওয়া, আবারও ধন্যবাদ, পোর্টফোলিওতে নিয়ে যাওয়া, এটাই হবে আগামী দিনের কমোডিটি মার্কেটের চ্যালেঞ্জ। আমি নিশ্চিত চট্টগ্রামের মানুষ বাই বার্থ আমরা একটা ব্যবসায়ী জাতি, তাই না? উই আর এ ট্রেডিং পিপল, চট্টগ্রামের লোক। সুতরাং আমি নিশ্চিত তাদের সহযোগিতায়, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের যারা মেম্বার আছে তাদের সহযোগিতায়, অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতায়, এক্সচেঞ্জ, এবং এগুলোর মাধ্যমে এটা সফল হবে আমি বিশ্বাস করি। একটা জিনিস আমি আপনাদেরকে এসিওরেন্স দিচ্ছি, আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আমরা সিরিয়াসলি ওন করতে যাচ্ছি অ্যাজ এ পার্টি, অ্যাজ এ পলিসি। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদেরকে বলছি, দিস মার্কেট উইল বি হাইলি ডিরেগুলেটেড। এই যে রেগুলেট করে করে নিয়ন্ত্রণের মাধ্যমে করাপশনের যে জন্ম বাংলাদেশে, রেগুলেশন, ওভার রেগুলেশন হচ্ছে করাপশনের জন্ম দেয়। এটা আমরা করতে দেব না। উই উইল ডিরেগুলেট দ্য ইকোনমি, উই উইল লিবারালাইজ দ্য ইকোনমি। পদে পদে ব্যুরোক্রেটিক অল প্রসেস উইল বি ক্লিয়ার। এখানে ব্যুরোক্রেটিক প্রসেসের মাধ্যমে আমরা কিছু চলে যাব। আর আপনাদের যদি ক্যাপাসিটি বিল্ড করতে পারেন অ্যাজ এন ইনস্টিটিউশন, চিটাগং স্টক এক্সচেঞ্জ, আই ক্যান অ্যাসিওর ইউ, অনেকগুলো রাষ্ট্রের কাজ যেগুলো রাষ্ট্র এখন পরিচালনা করছে, অনেকগুলো কাজ আমরা আপনাদের হাতে তুলে দেব। এটা একটা উদাহরণ আমি বলি। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, আপনি গার্মেন্টসের যারা সাথে জড়িত তারা বলবেন যে ইউডি সার্টিফিকেট লাগে, মানে আপনি কত কাঁচামাল আনছেন, কত কাপড় আনছেন, কতটুকু ব্যবহার করছেন, কতটুকু এক্সপোর্ট করেছেন, এটার একটা সার্টিফিকেট লাগে। নাকি আপনি মাল এনে বিক্রি করে দিয়েছেন, চুরি করেছেন, হোয়াট এভার,
এই জন্য ইউডি সার্টিফিকেট লাগে একটা, অর্থাৎ আপনি মালটা যেভাবে আনছেন ওইভাবে এক্সপোর্ট করেছেন, এর মধ্যে কোনো ব্যতিক্রম ছিল না। এই সার্টিফিকেটটা দিত, ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন বোর্ড গভর্নমেন্টে। আপনি বুঝছেন সরকারি ব্যুরোক্রেসি, একদিকে তারা ডিলে করবে, অন্যদিকে করাপশন, পয়সা দিতে হবে। গার্মেন্টসের লোকজন আমাকে এসে জিজ্ঞেস করলো, খুচরো ভাই আমরা তো এদের করাপশনের পয়সাও দিতে হচ্ছে, ডিলে হচ্ছে, এই সার্টিফিকেট না পাওয়ার জন্য আমাদের শিপমেন্টও করতে পারিনি, অনেক সময় ডিলে হয়ে যায়। তখন আমি বললাম, আমি যদি আপনাদেরকে এই কাজটা যদি আপনাদের হাতে তুলে দেই, আপনার কি স্বচ্ছতার সাথে প্রফেশনালি অনেস্ট যেতে হয়, আপনাকে ঘুষ দিতে হবে, আপনাকে বসে থাকতে হবে, আপনাকে হ্যারাসমেন্টের স্বীকার করতে হবে। এই জন্য আমি যেটা করতে যাচ্ছি, আগামী দিনের রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট যাতে সরকারের সাথে মানুষের করতে না হয়, তার বাড়িতে বসে অনলাইনে তারা সব কিছু যাতে করতে পারে, তার বাড়িতে যাতে সার্ভিস পৌঁছে যায়।